আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যাক, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আপনারা আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা শুনছেন এবং আলহামদুলিল্লাহ অনেক ভালোই পাঠ করছেন। এখনো মিউট, এবার খেয়াল করলাম মিউট যাবেন, মিউট না গেলে আমার এখানে ডিস্টার্ব হয়। আচ্ছা, তো এখানে আমাদের যে পড়া, গত ক্লাসে আমাদের এই শব্দ অর্থ পর্যন্ত পড়া গিয়েছিল, মৌলিক আলোচনা কিছু ছিল, প্রশ্ন উত্তর নিয়ম দিয়েছিল। এরপরে আমাদের যে আলোচনা ছিল যে শব্দ অর্থগুলো গিয়েছিল, এই শব্দ অর্থগুলো আমরা পড়েছি এবং এগুলোতে বাক্য ধরেছি। আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি পেরেছেন, শুকরিয়া। এখন একটা নিয়ম, এখানে দেখেন ইমরাতুন শব্দটা গোল চিহ্ন দিয়ে আটকানো আছে। এটার মানে হলো এখানে ওটা যেভাবে থাকুক, আজকে আমি যেখানে আলোচনা, এটা নিয়ে তো আলোচনা আছে। ইমরাতুন শব্দের আগে যদি আপনি কি বসান, আলিফ যোগ হয়। ইমরাতুন শব্দের শেষে ইমরাতুন শব্দটি আগে যদি অন্য শব্দ থাকে, ইমরাতুন লিখতে আলিফ লাসে, দেখেন এই যে আলিফ, কিন্তু এর শুরুতে যখন আপনার আরেকটা শব্দ থাকবে তখন মিলিয়ে পড়ার সময়, উচ্চারণের সময় এই আলিফ আর উচ্চারণে আসবে না, আলিফ উচ্চারণে আসবে না। যেমন আপনার বাংলা এমন শব্দ আছে লেখায় আসে পড়ায় আসে না, যেমন পদ্মা, আপনি ভাঙ্গে মানে যদি আলাদা ভেঙ্গে উচ্চারণ করেন তাহলে পদ্মা হয়, কিন্তু ওখানে উচ্চারণটা আসবে না। ব্রাহ্মণবাড়িয়া, অথচ যদি আপনি এভাবে দেন তাহলে ব্রাহ্মণবাড়িয়া। বাংলার বানানোর ভিতরে এরকম আছে, ইংলিশ বানানোর মধ্যে এরকম আছে, যেগুলো লেখার মধ্যে আসে পড়ার মধ্যে আসে না। ঠিক আমাদের এই আরবি শব্দের মধ্যে কিছু শব্দ এরকম কিছু হরফ থাকবে যেগুলো লেখার মধ্যে আসবে পড়ার মধ্যে আসবে না। যেমন ইমরাতুন শব্দের শুরুতে যদি আপনি অন্য কোনো শব্দ বসান তখন মিলিয়ে পড়ার সময় এই হামজার উচ্চারণ, আলিফের উচ্চারণ হবে না। যেমন দেখেন হিয়া ইমরাতুন, ভেঙ্গে পড়লে এমন হয়, কিন্তু মিলাই পড়ার সময় হিয়াম রাআতুন। যারা কোরআন পড়তে পারেন তারা মোটামুটি জানেন, যখন ইয়া মিমকে ধরে ফেলবে আর এখানে যে আলিফটা আছে এটা লেখা শুধু থাকবে, উচ্চারণে হবে না, তখন হাজের হি, ইয়া মিম ইয়াম, ইয়াম রাআতুন। আর ভেঙ্গে পড়লে হিয়া ইমরাআতুন, সে একজন মহিলা। ঠিক আছে, যেহেতু আমাদের আরবি যখন ধারাবাহিক অনর্গল ভাবে পড়বেন তখন আপনার এই আলাদা ভেঙ্গে পড়ার সময় থাকবে না, তখন পড়বেন ইয়াম রাআতুন, আর ভেঙ্গে পড়লে হবে ইয়া হিয়া ইমরাআতুন, সে একজন মহিলা। আশা করি বুঝতে পারছেন। আসেন এরপরে আমরা একটু চেষ্টা করি নিজেরা নিজেরা চেষ্টা করবো। আচ্ছা, আপুদের মধ্যে থেকে একজন কে পড়বেন? উস্তাদ আমি পড়ি। আপুদের মধ্যে আমি পড়বো। ফাতেমা আপু জি উস্তাদ। পড়বেন? জি ইনশাআল্লাহ। পড়েন। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আমি মাজিদ এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন। আমি শিক্ষক এবং তুমি শিক্ষার্থী, ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিজুন জাদীদুন। আমি নতুন শিক্ষক এবং তুমি নতুন ছাত্র। হুয়া, শুকরিয়া, সবাইকে সুযোগ দিতে হবে। ভাইদের মধ্যে থেকে একজন। উস্তাদ আমি পড়ি। আমি ফ্রিজুর বলে ফেলছে একজন, যে আগে বলতে কি করে। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশিরুন। সে মাহমুদ এবং আমি বশির। মাহমুদুন তাজিরুন গানিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন দরিদ্র কৃষক। ওয়া বিলালুন ওয়া হিয়া যায়নাব। আরেকজন বলেন। হুয়া বেলালুন, সে বেলাল। ও হুয়া জাইনব, এবং সে জাইনব। বেলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলাল একজন জ্ঞানী ছাত্র। ও জাইনব তিলমিজাতুন জাকিয়াতুন, এবং জাইনব একজন নতুন
না, জাইনাব একজন জ্ঞানী বা বুদ্ধিমান ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী পুরুষ। অ হুজুর এটা কি? রাইহানাতুন রাইহানাতু ইমরাআতুন ফাকিরাতুন। রাইহানাতুন ইমরাআতুন ফাকিরাতুন, এবং রাইহান একজন রায়হানা মেয়ের নাম। রাইহানা একজন দরিদ্র মহিলা। মহিলা। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আরেকজন বোনদের মধ্যে থেকে মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম। মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে ব্যবসায়ী। হাল জাইনাবু হাল জাইনাবু তিলমিজাতু গনিয়াতুন, জয়নাব কি একজন মেধাবী ছাত্রী? লা, না। বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দা, বরং সে একজন জিদ্দান মানে খুব ভালো। খুব খুব বলেন, খুব ভালো বা অনেক। ভালো ছাত্রী, খুব বলেন, খুব খুব বা অনেক। বরং সে একজন খুব ভালো ছাত্রী। হ্যাঁ, এই শব্দটা লিখে রাখেন, খুব। জিদ্দান মানে খুব বা অনেক। আচ্ছা, এরকম সবাই চলে গেলে কিভাবে হবে? নাকি সবাই পড়া বলতে পারছেন এবং রাগ দেখাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া ভাই। আচ্ছা, এরপরে একটু আছে, আরেকজন কেউ বলবেন, শেষ করে দিবেন। আরেকজন ভাই, আপনার আওয়াজ হয় না। হুম। আয়েশাতু ইমরাআতুন আয়েশাতু ইমরাআতুন যাকিয়াতুন যাকিয়াতুন। জিদ্দান। আয়েশা একজন অনেক মেধাবী মহিলা। আইদুন রাজুলুন শরীফুন জিদ্দান, হুম। আইদ একজন খুব ভদ্র পুরুষ। হুয়া গনিয়ুন জিদ্দান, সে অনেক ধনী। এখন আমি আপনাকে বলে দিই, হুজুর একটা প্রশ্ন ছিল। জি। আনা মাজিদুন ওয়া আনতা বিলাল। আমি মাজিদ সাউন্ডটা কম লাগে। এবং তুমি বিলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন। আমি শিক্ষক, আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন। আমি একজন নতুন শিক্ষক, ওয়া আনতা তিলমিযুন জাদীদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন। সে মাহমুদ, ওয়া আনা এবং আমি বাশীরুন বাশীর। মাহমুদুন তাজিরুন গনিয়্যুন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র। ফাল্লাহুন মানে কৃষক, ফাকির মানে দরিদ্র, এবং আমি একজন দরিদ্র কৃষক। হুয়া বিলালুন, সে বিলাল। ওয়া হিয়া জাইনাব, এবং সে জাইনাব। বিলালুন তিলমিযুন যাকিয়্যুন। বিলাল একজন মেধাবী ছাত্র। বিলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জাইনাবু তিলমিযাতুন যাকিয়্যাতুন, এবং জাইনাব একজন মেধাবিনী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গনিয়্যুন। মাহমুদ একজন ধনী লোক। ওয়া রাইহানাতু ইমরাআতুন ফাকিরাতুন, এবং রাইহানা একজন দরিদ্র মহিলা। ইমরাআতুন মহিলা, ফাকিরাতুন দরিদ্র মহিলা। আল মাহমুদুন তাজিরুন, প্রশ্ন করেছে মাহমুদ কি একজন ধনী ব্যবসায়ী? মাহমুদ কি একজন ব্যবসায়ী? উত্তর দিল নাম, হ্যাঁ মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। এরপরে আল জাইনাবু তিলমিযাতুন সাবিয়্যাতুন। জাইনাব কি একজন মেধাহীন ছাত্রী? মেধাহীন ছাত্রী। লা বাল হিয়া তিলমিযাতুন যাকিয়্যাতুন জিদ্দান। না, সে না, বরং সে একজন খুব মেধাবী ছাত্রী। জিদ্দান অত খুব, অনেক। ইমরাতুন, এই শব্দ যে বাক্য হচ্ছে, আনতি ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান, তুমি একজন খুব মেধাবিনী মহিলা বা বুদ্ধিমতী মহিলা। মেধাবিনী না বলে বুদ্ধিমতী মহিলা। আয়েশা তো ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন খুব বুদ্ধিমতী মহিলা। এখানে আপনার যে কোনো একজনের নাম লাগাই দিলেই হবে মেয়েদের নাম। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ খুব একজন ভদ্রলোক। খুব একজন ভদ্রলোক। রজুলুন মানে লোক, শরীফুন মানে ভদ্রলোক। হুয়া গনিয়্যুন জিদ্দান, সে অনেক ধনী। সে অনেক
ধ্বনি। আচ্ছা, এরপরে খেয়াল করি আদ্দারতু রাবিউ চতুর্থ পাঠ, আদ্দারতু চতুর্থ এই পাঠ, আর রাবিউ পাঠ, সরি আদ্দারতু পাঠ আর রাবিউ চতুর্থ, চতুর্থ পাঠ। তারকিবে এটা সিফাত মৌসুফ, তারকিবে কি হয়? সিফাত মৌসুফ বলছিলাম কিন্তু। আসেন এখান থেকে কিছু জিনিসের আলোচনা হয়, এগুলো আলাদা একটা নাম আছে, এই হরফ নামটা এই মুহূর্তে কমারিয়া শামসিয়া এটা নাকি? এই যে এগুলোর নাম হলো হরুফে শামসিয়া, হরুফে কমারিয়া, দুই ভাগে বিভক্ত। তো এর মধ্যে থেকে আমার উপস্থিত জ্ঞান এই মুহূর্তে আমার ছিল না, শুকরিয়া জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে অনেক ইলম দান করুন। আমার এই উপস্থিত ইলমের ভিতরে ছিল না, এই জন্য শুকরিয়া। দেখেন তাহলে আমরা এখানে আরবি যে 29টা হরফ আছে, 29টা হরফটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, তার মধ্যে একটাকে বলা হয় হরুফে শামসিয়া, আরেকটাকে বলা হয় হরুফে কমারিয়া। হরুফে কমারিয়া, হরুফে কমারিয়া যেগুলো আছে এগুলোর শুরুতে যখন আলিফ আর লাম যুক্ত হয়, মানে হরুফে কমারিয়া দিয়ে যে শব্দগুলো বানানো, এই শব্দগুলোর শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয় তখন আলিফ লাম স্পষ্ট উচ্চারণ হয়, আর শামসিয়া শুরুতে উচ্চারণ হবে না। ঠিক আছে, তাহলে এটা আপনারা লিখে নিতে পারেন যে আরবি হরফ 29টা দুই ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে যে সমস্ত হরফের শুরুতে আলিফ লাম এসে স্পষ্ট উচ্চারণ হয়, মানে এই যে প্রথম যেগুলো দেখতেছেন এগুলোকে হরুফে কমারিয়া বলা হবে, আর এই যে যেগুলো দেখতেছেন এগুলোকে হরুফে শামসিয়া বলা হবে। তো হরুফে শামসিয়া আর হরুফে কমারিয়া শুরুতে আলিফ লাম আসলে স্পষ্ট আলিফ লামটা উচ্চারণ হবে, অর্থাৎ হরুফে কমারিয়া দিয়া যে শব্দ বানানো হবে ওই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে আলিফ লামটি স্পষ্ট উচ্চারণ হবে। আর হরুফে শামসিয়া এই শুরুতে, মানে হরুফে শামসিয়াতে যে শব্দগুলো থাকবে এই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে আলিফ লামটি স্পষ্ট উচ্চারণ হবে না, বরং ওই হরফের উপরে তাসদীদ দিয়ে পড়িতে হবে। ঠিক আছে, যাই হোক খেয়াল করি আবার। তাহলে এই যে উপরে যে শব্দগুলো দেখতেছেন, এই হরফগুলো দেখতেছেন, এই হরফ দিয়ে যখনই কোনো বাক্য লেখা থাকবে প্রথম শব্দ থাকবে এই হরফে, এই হরফগুলো দিয়ে শব্দের প্রথম অক্ষর যদি এই হরফগুলো দিয়ে কোনো বাক্য থাকে তাহলে ওই বাক্যগুলো শুরুতে আলিফ লাম আছে, আলিফ লামটি স্পষ্ট আলাদা উচ্চারিত হয়। যেমন দেখেন কিতাবুন, কাপ আছে এখানে, এই যে কাপ, কাপ দিয়ে একটা শব্দ বানাইছে কিতাবুন। এই কিতাবুনের শুরুতে যখন দেখেন আলিফ লাম প্লাস কিতাব, এরপরে একসাথে মিলে হয় আল কিতাবু, এখানে আলিফ লামকে ধরলে আল কিতাবু, আলিফ লামটা স্পষ্ট উচ্চারণ হয়েছে। আরেকটা আছে কফ, কফ দিয়ে একটা শব্দ হয়েছে কলামু, এর শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে আল কলামু, আল কলামু। বাইতুন, এই যে বা আছে, বা দিয়ে দেখেন আল বাইতু, আলিফ লাম স্পষ্ট উচ্চারণ হয়েছে। জিদারুন, এই যে জিম আছে, আল জিদারু, ডাল স্পষ্ট, এই জিম আলিফ লাম স্পষ্ট উচ্চারণ হয়েছে। এই যে হা আছে, হাকিবাতুন ব্যাগ, হাকিবাতুন ব্যাগ, আলিফ লাম আসার কারণে আল হাকিবাতু স্পষ্ট উচ্চারণ হয়েছে। বুঝছেন? অনেক নতুন ভাইরা আসতেছেন, জি। এরপরে দেখেন এই শব্দগুলো শুরুতে, অর্থাৎ এই হরফ দিয়ে যদি কোনো বাক্য, মানে কোনো শব্দ লেখা হয়, কোনো শব্দ আসে, কোনো শব্দের শুরুতে যদি এই হরফগুলো দিয়ে কোনো শব্দ থাকে, এই শুরুতে যখন আলিফ লাম হবে তখন আলিফ লামটি স্পষ্ট উচ্চারণ হবে। এই হরফগুলোকে হরফে কমারিয়া বলা হয়। এরপরে এই যে হরফগুলো আছে তা সা দাল জাল র জা সিন সিন সদ দত ত জ নুন, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম আসলে সেই আলিফ লামটি স্পষ্ট উচ্চারিত হবে না, আলিফ লামটি স্পষ্ট উচ্চারিত হবে না, বরং কি করতে হবে, ওই যে হরফ দিয়ে শুরু হয়েছে শব্দটা ওই শব্দের উপর, ওই হরফের উপরে তাসদীদ দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। ঠিক আছে, বরং লাম এর পরবর্তী হরফটি তাসদীদযুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন দেখেন এই যে তা দিয়ে তিলমিজুন, তা দিয়ে তিলমিজুন, আলিফ লাম যুক্ত করলে তখন হয় আল তিলমিজু, আল তিলমিজু, কিন্তু এমন উচ্চারণ হয় না, বরং তখন সেখানে উচ্চারণ করতে হবে আত তিলমিজু, তখন আলিফটা সরাসরি তাকে ধরলাম, লামটা বাদ করে যাবে, আত তিলমিজু। এই দেখেন আত তিলমিজু, লাম ছাড়া উচ্চারণ হয় আত তিলমিজু, এখানে লামটা লেখায় আসবে, উচ্চারণ হবে না। বুঝছেন? এগুলোকে হরফে শামসিয়া বলা হয়। এগুলো শুধু আলিফ লাম থাকলে লাম হরফটি স্পষ্ট উচ্চারণ হবে না, বরং যে হরফ দিয়ে শব্দটা শুরু হয়েছে ওই হরফের উপরে তাসদীদ দিয়ে পড়তে হবে। তিকলুন, আল তিকলু, এমন না,
এবং আত্তিফলু আলিফ টকে ধরে যাবে, আত্তিফলু, রজুলুন, আর রজুলু, আল রজুলু এমন না, আর রজুলু আলিফ রকে ধরে যাবে, জাহরাতুন, আজ জাহরাতু এমন না যে আল জাহরাতু এমন হবে না, বরং আজ জাহরাতু এমন হবে। সাআতু এটা হচ্ছে দেখুন আল সাআতু সঠিক নয়, বরং আস-সাআতু এভাবে বলতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে। তাহলে এখানে আমাদের আলোচনা গেল চতুর্থ পাঠের শুরুতে আরবি হরফ 29টি দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে প্রথম ভাগ যেগুলো দেখা আছে এখানে 15টি, এগুলো হুরুফে কমারিয়া বলে। এগুলো শুরুতে আলিফ লাম আসলে আলিফ লাম স্পষ্ট, লাম হরফটি স্পষ্ট উচ্চারণ হবে, আলাদা উচ্চারণ হবে। আর এই 13টি হরফ আছে, এই 13টি হরফকে হুরুফে শামসিয়া বলা হয়। এগুলো শুরুতে যদি এইগুলো দিয়ে যদি কোনো শব্দ লেখা হয় আর ওই শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, তখন সেখানে লাম হরফটি স্পষ্ট উচ্চারণ হয় না, বরং এই হরফের উপরে তাসদিদ দিয়ে কি করতে হয়, উচ্চারণ করে পড়তে হয়। আচ্ছা, এরপরে আসি আরেকটা নতুন বিষয়, মারেফা নাকেরা। মারেফা নাকেরা, মারেফা মানে নির্দিষ্ট আর নাকেরা মানে অনির্দিষ্ট। বলছি মারেফা নাকেরা, মারেফা মানে নির্দিষ্ট আর নাকেরা মানে অনির্দিষ্ট। মারেফা মিম আইন র ফা তা বলতা, মারেফা মিম আইন র ফা বলতা, মারেফা নির্দিষ্ট। নুন কাপ র বলতা, নাকেরা বলতা হা হয়ে যায়। ঠিক আছে, নাকেরা, নাকেরা মানে অনির্দিষ্ট। কি বললাম, মারেফা নাকেরা, মারেফা মানে নির্দিষ্ট আর নাকেরা মানে অনির্দিষ্ট। সহজে চেনার উপায় হলো কোন শব্দটা নির্দিষ্ট আর কোন শব্দটা অনির্দিষ্ট। যেমন আপনাকে আমি যদি বলি একটা বই, সেটা পৃথিবীর মধ্যে যত বই আছে সেটা হতে পারে, তার মধ্যে থেকে যেকোনো একটা। আর যদি আমি বলি এই মানে বই কি, তখন আপনি শুধু একটা বই কি বুঝাচ্ছেন। ঠিক আছে, একটা বই কি বুঝাচ্ছেন এরকম, যে আমি বললাম যখন বই কি তখন একটা বই নির্দিষ্ট, আর যখন বললাম একটি বই তখন হাজারো বইয়ের মধ্যে থেকে যেকোনো একটা বই হতে পারে। এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, নির্দিষ্ট যেটা সেটাকে মারেফা বলে আরবিতে, আর যেটা অনির্দিষ্ট সেটাকে নাকেরা বলা হয়। এখন আরবিতে কোনটা নাকেরা আর কোনটা মারেফা আমি কিভাবে চিনবো, কোনটা নির্দিষ্ট অনির্দিষ্ট কিভাবে চিনবো? এটা হলো মারেফা যেটা অর্থাৎ নির্দিষ্ট যেটা, সেটা শুরুতে আলিফ লাম হয়, সেটা শুরুতে কি হয়, আলিফ লাম হয়। আর যেটা অনির্দিষ্ট সেটা শুরুতে আলিফ লাম হয় না। দুটার মধ্যে অর্থগত পার্থক্য, যেটা অনির্দিষ্ট সেটা হয় একটি বই, আর যেটা নির্দিষ্ট অর্থাৎ মারেফা সেটা হয় বইটি, বইটি। আশা করি বুঝতে পারছেন। তাহলে কিতাবুন একটি বই, এখানে একটা শুরুতে এই কিতাবুনের শুরুতে আলিফ লাম নাই, সুতরাং এটা অনির্দিষ্ট। আরবিতে বলা হয় নাকেরা, নাকেরা, নুন কাপ র গোলতা, নাকেরা। আর এই আল কিতাবু বইটি, বইটি, এটা হলো মারেফা, মারেফা মানে নির্দিষ্ট। এতটুকু বুঝছেন? যারা লিখছেন তারা লিখছেন মারেফা নাকেরা, মারেফা মানে নির্দিষ্ট, নাকেরা মানে অনির্দিষ্ট। আরবিতে চেনার উপায়, মারেফার শুরুতে আলিফ লাম থাকবে আর নাকেরা শুরুতে আলিফ লাম। অর্থগত পার্থক্য, নাকেরাটা একটি বই হয়, একটি বুঝায় একটি, আর মারেফার মধ্যে বইটি নির্দিষ্ট হয়ে যায়। যেমন দেখেন কিতাবুন একটি বই, এটা নাকেরা অনির্দিষ্ট, কিন্তু নির্দিষ্ট আল কিতাবু বইটি নির্দিষ্ট হয়ে গেছে। কলামুন একটি কলম, কিন্তু যখন এটা মারেফা হয়ে গেছে আল কলাম কলমটি। দারাজাতুন একটি সাইকেল, এটা অনির্দিষ্ট নাকেরা, কিন্তু যখন এটা মারেফা বানানো হলো আর দারাজাতু সাইকেলটি। নাফিজাতুন একটি জানালা, এটা যখন বানানো হলো আন নাফিজাতু জানালাটি, জানালাটি। এরপরে আসি, আমরা ও যে পড়েছিলাম হাজা হাজি জালিকা তিলকা দুই শব্দ, এরপরে সিফাত মৌসুফ পড়েছিলাম গুণবাচক। এটা হয়তো আমরা অনেকদিন পড়ি না, ভুলে গেছি, আর লেখক আমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিই। এরপরে এই মারেফা এবং নাকেরা শব্দের ব্যবহার দেখাচ্ছে।
যেমন দেখেন প্রথমে হাজা কিতাবুন, হাজা মানে ইহা, কিতাবুন মানে বই, ইহা একটি বই। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। এখন মারেফার ব্যবহার দেখেন, আল কিতাবু জাদিদুন, আল কিতাবু জাদিদুন, আল কিতাব মানে বইটি, জাদিদুন মানে নতুন, বই, বইটি, বুঝছেন, বইটি নতুন। আল কিতাবু কাবীরুন, বইটি বড়। আল জামিলুন, বইটি সুন্দর। তাহলে কি দাঁড়ালো, এখানে আমরা মারেফার ব্যবহার দেখলাম, অর্থাৎ নির্দিষ্ট শব্দের ব্যবহার। আল কিতাবু বইটি, তার জন্য একটা সেপটা নেন, পূর্ণবাচক শব্দ জাদিদু, বইটি নতুন। আল কিতাবু কাবীরুন, বইটি, কাবীরুন মানে বড়। আল কিতাবু সাগীর, আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। এরপরে আসি, হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। দুই শব্দের, তিন শব্দের বাক্য। হাযিহি মাদ্রাসাতুন সাগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সাগীরাতুন, মাদ্রাসাটি ছোট। এখান থেকে নির্দিষ্ট শব্দের ব্যবহার, অর্থাৎ মারেফা এর ব্যবহার। আল মাদ্রাসাতু, আলিফ লাম আসার কারণে অর্থ হয়ে গেছে মাদ্রাসাটি, সাগীরাতুন ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু, মাদ্রাসাটি, এই আলিফ লাম এসে কিন্তু এক পেশ দেয়, এটা খেয়াল রেখেন। আলিফ লাম আসার কারণে কিন্তু এক পেশ হবে। আল মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরানো। আল মাদ্রাসাতু মুয়ান্নাস এবং কদিমাতুন মুয়ান্নাস আনা হয়েছে। তাহলে মারেফা শব্দ বাংলায় অর্থ দেয় কি, মাদ্রাসাটি, কিতাবটি, বইটি, খাতাটি, কলমটি, রোগটি, মহিলাটি, যাই বলেন, মেয়েটি, ছেলেটি, সব কি হবে। আর জবর জের দেওয়ার ক্ষেত্রে এক পেশ দেবে, এটা খেয়াল রাখতে হবে। জালিকা মাসজিদুন, উহা একটি মসজিদ। জালিকা মাসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। আল মাসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আগামী ক্লাসে যখন বাংলা রিডিং করা ধরবো, মৌখিক ভাবে আমরা যখন তামলিন করবো, তখন কিন্তু আমি এই মারেফার ব্যবহার জিজ্ঞাসা করবো। মাদ্রাসাটি সুন্দর, মাদ্রাসাটি ছোট, কিতাবটি বড়, কিতাবটি পুরাতন, এই ক্ষেত্রে কিন্তু বাক্য হবে। আল মাদ্রাসা, আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আলিফ লাম হওয়ার কারণে আল মসজিদু এক পেশ হয়েছে। আল মসজিদু কাদীমুন, মসজিদটি পুরাতন, মসজিদটি পুরাতন। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আস-সাআতু, ঘড়িটি, জাদিদাতুন, নতুন। আস-সাআতুন এসে বলতে আছে, জাদিদাতুন কি হয়েছে, বলতে হবে। আস-সাআতু জাদিদাতুন, বলটি, সরি ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর, ঘড়িটি সুন্দর। এখানে কিন্তু তারকিবটি ভিন্ন হবে, এখানে আসলে সিফাত মৌসুফ থাকবে না তারকিবের সময়, খবর মুবতাদা, মুবতাদা খবর হয়ে যায়। আপনি ঘড়ির সম্পর্কে সংবাদ দিচ্ছেন, তখন আস-সাআতু মুবতাদা, যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় সে হলো মুবতাদা। আর যে বিষয়ের মাধ্যমে সংবাদ দিচ্ছেন, যে শব্দের মাধ্যমে, ওটাকে বলা হয় সংবাদ, খবর। ঠিক আছে, তাহলে আস-সাআতু মুবতাদা জাদিদাতুল খবর, আস-সাআতু মুবতাদা জাইদাতুল খবর, আস-সাআতু মুবতাদা জামিলাতুল খবর। বুঝছেন? তার কিছু টুকটাক বুঝেন, তাদের জন্য বলে গেলাম, যারা না বুঝেন সমস্যা নেই। তবে একটু জানেন, যার বিষয়ে সংবাদ দেওয়া হবে সে হলো মুবতাদা, আর যেই শব্দের মাধ্যমে সংবাদ দিচ্ছেন ওটাকে বলা হয় খবর, মানে সংবাদ, খবর। আচ্ছা, এরপর কিছু শব্দ আছে, এই শব্দগুলো পড়বো, খুব গুরুত্বপূর্ণ শব্দ। শারীফুন, ভদ্র। শারীফ, অনেক, অনেকের নাম থাকে শরীফ, শরীফ মানে ভদ্র। মুজতাহিদুন, হুজুর আমরা তো যে এর আগে পড়ছি মুআদ্দাবুন মানে ভদ্র। ভদ্র শব্দ, একটি শব্দ, প্রতি শব্দ থাকতে পারে, সমস্যা নেই। শারীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী,
মুজতাহিদুন মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাশহুরুন প্রসিদ্ধ, সিদ্ধ মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা। এগুলো সব কিন্তু গুণবাচক শব্দ, সবগুলো সুপর গুণবাচক শব্দ। মোগলাকুন বন্ধ, মোগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, ওয়াসিউন এটা মুয়ান্নাস কিন্তু ওয়াসিআতুন, এই সবগুলো কিন্তু মুয়ান্নাস হয়। একটা গোলটা লাগা দিলে সবগুলো মুয়ান্নাস হয়ে যাবে, একটা গোলটা লাগাই দিলে সবগুলো মুয়ান্নাস হয়ে যাবে কিন্তু। ভালো করে খেয়াল রাখবেন। ওয়াসিউন ওয়াসিআতুন প্রশস্ত, দয়্যিকুন দয়্যিকাতুন সংকীর্ণ, কবিয়ুন কবিয়্যাতুন শক্তিশালী মজবুত। শক্তিশালী মানুষের ক্ষেত্রে ব্যবহার হবে, আর মজবুত কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হবে। দাঈফুন দুর্বল, দাঈফাতুন সবগুলো শেষে গোলটা যোগ করতে পারবে, মুয়ান্নাস হবে। এগুলো সব গুণবাচক শব্দ সিফত, এগুলো দিয়ে সব গুণবাচক শব্দ। এর আগে কিন্তু দিয়েছে একবার, কাবিরুন কাবিরাতুন সগীরুন সগীরাতুন দিয়েছে, ঠিক আছে। ওই যে গুণবাচক শব্দ গেছে, এই যে আবার গুণবাচক শব্দ এসেছে। এগুলো সবগুলোকে আপনি মুয়ান্নাস বানাতে পারবেন, মেয়েলি শব্দ বানাতে পারবেন, প্রত্যেকটা গোলটা যোগ করে। শারিফুন শারিফাতুন, মুজতাহিদুন মুজতাহিদাতুন, মাহিরুন মাহিরাতুন, মাশহুরুন মাশহুরাতুন, মাফতুহুন মাফতুহাতুন, মুগলাকুন মুগলাকাতুন, ওয়াসিউন ওয়াসিআতুন, দায়্যিকুন দায়্যিকাতুন, কবিয়্যুন কবিয়্যাতুন, দাঈফুন দাঈফাতুন। সবগুলো শেষে গোলটা যোগ করলে আপনার মুয়ান্নাস হয়ে যাবে। শব্দগুলো বানান করে বলতেছি। সিন রা ইয়া কা শারিফুন ভদ্র, মিম জিম তা হা দাল মুজতাহিদুন পরিশ্রমী, মিম আলিফ হা রা মাহিরুন দক্ষ, মিম শিন হা ওয়াও রা মাশহুরুন প্রসিদ্ধ, মিম ফা তা ওয়াও হা মাফতুহুন খোলা, মিম গাইন লাম কাফ মুগলাকুন বন্ধ, মুগলাকুন বন্ধ, ওয়াও আলিফ সিন আইন ওয়াসিউন প্রশস্ত, দ ইয়া কফ দায়্যিকুন সংকীর্ণ, কফ ইয়া ওয়াও কফ ওয়াও ইয়া কবিয়ুন শক্তিশালী মজবুত, দঈফ আইন দদ আইন ইয়া ফা দাঈফুন দুর্বল। যাই হোক, এরপরে আরেকটু পড়িয়ে দিই, কিন্তু পড়া বেশি হয়ে যাবে। এতটুকু পড়ে পড়া আমি একবার দিই, আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন, আপনাদের থেকে এটা যে পড়া নেওয়া হবে। আর রাজুলু শারিফুন লক্ষ্মী ভদ্র, আল ওয়ালাদু যাকিয়ুন ছেলেটি মেধাবী বা বুদ্ধিমান, আল বিনতু যাকিয়াতুন মেয়েটি বুদ্ধিমান, বা মেয়েটি মেধাবী, আত-তিফলু জামিলুন শিশুটি সুন্দর, আত-তিফলু সাগীরুন শিশুটি ছোট, আত-তিফলাতু জামিলাতুন শিশুটি সুন্দরী বা সুন্দর, আত-তিফলাতু সাগীরাতুন শিশুটি ছোট, আত-তিলমিযু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী, আত-তিলমিযু মুজতাহিদাতুন ছাত্রীটি পরিশ্রমী, হাযা বাবুন ওয়াসিউন ইহা একটি প্রশস্ত দরজা, বাবুন মানে দরজা, ওয়াসিউন মানে প্রশস্ত। কি আল বাবু মাফতুহুন দরজাটি খোলা, হাযা কামিসুন ইহা একটি জামা, হাযা কামিসুন জাদীদুন ইহা একটি নতুন জামা, আল কামিসু নাযীফুন জামাটি পরিচ্ছন্ন, আল মিন্দিলু ওয়াসিখুন রুমালটি ময়লা, আল উইসাদাতু বালিশটি জামিলাতুন সুন্দর, রাশিদুন মুআল্লিমুন রাশিদ একজন শিক্ষক, হুয়া মুআল্লিমুন মাহিরুন জান হুয়া মুআল্লিমুন মাহিরুন সে একজন দক্ষ শিক্ষক, ফারহানাতু মুআল্লিমাতুন ফারহানা একজন শিক্ষিকা, হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন সে একজন দক্ষ শিক্ষিকা, ইয়া সাঈদু হে সাঈদ, আনতা তুমি, তাজিরুন মাশহুর তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, ইয়া লুবানাতু লুবানা মেয়েদের নাম, হে লুবানা, আনতি
তুমি, এই যে মেয়ে যেহেতু আংটি হয়েছে, ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র গৃহিণী। আংটি ইমরাতুন শরীফাতুন, এই যে শরীফুন পড়তে গিয়ে শরীফাতুন পড়েন, এর জন্য শরীফাতুন। আংটি ইমরাতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা, তুমি একজন ভদ্র মহিলা। আবার ওই ইমরাতুন থেকে ইনশাল্লাহ আগামীকাল করতে হবে, একই জায়গায় আবার আসতে হবে, সমস্যা নেই। তো আজকে আমাদের পড়া এতটুকু রইল। মৌলিক পড়া আজকে কি গেল, আজকে আমাদের মূল পড়াগুলো কি গেলো আমি একটু সবাইকে বলে দিচ্ছি, খেয়াল করবো। সর্বপ্রথম আমরা এগুলো পড়লাম আজকে, মানে ইমরাতুন শব্দের শুরুতে আলিফ আসে যেটা, ওই আলিফের ইমরাতুন শব্দের শুরুতে যদি আর একটা শব্দ থাকে, যখন মিলায়া পড়া হয় ওই আলিফের উচ্চারণ হয় না, গেল। এরপর আমরা এই বাক্যগুলো পড়ছিলাম, বাক্যগুলো পড়া হলো, আপনাদেরকে দিয়ে পড়িয়েছি। এরপরে চতুর্থ পাঠে আজকে আমাদের কিছু নিয়ম দিয়েছে, সেটা হলো হুরুফে শামসিয়া এবং হুরুফে কামারিয়া, হুরুফে কামারিয়া এবং হুরুফে শামসিয়া। হুরুফে কামারিয়া দিয়ে যদি কোনো শব্দ লেখা থাকে, শুরুতে আলিফ লাম আছে, লাম হরফে স্পষ্ট উচ্চারিত হয়, যেমন এখানে দেওয়া আছে কলাম, আল কলামু, কিতাবু, আল কিতাবু, এভাবে এগুলোকে হরুফে কামারিয়া। এরপর হলো হরুফে শামসিয়া, হরুফে শামসিয়া এই তেরোটি দিয়ে যখন কোনো শব্দ লেখা থাকে, এই শুরুতে যখন আলিফ লাম আসে, ওই লাম হরফে স্পষ্ট উচ্চারণ হয় না, বরং ওই যে হরফ দিয়ে বাক্য শব্দ শুরু হয়েছে ওই শব্দের উপর তাজদীদ দিয়ে পড়তে হয়। যেমন এখানে গেল তিলমিজুন আর তিলমিজু, তিকলুন আর তিকলু, এখানে লামের উচ্চারণ হয়নি। এরপর আমরা আরেকটা নতুন পড়াবো, নাকেরা এবং মারেফা, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, এটা আমাদের গেল। এরপরে এই চেনার, আরবিতে চেনার উপায় কি ছিল, যে আলিফ লাম থাকবে, আর এই আলিফ লাম এসে এই শব্দের শেষে এক পেজ দিবে, আর বাংলায় অর্থের মধ্যে পরিবর্তন ঘটবে। মারেফা কি, বই কি, কিতাব কি, কলম কি, সবগুলো অর্থের সাথে কি অর্থ দিবে। এরপরে গেল আমাদের এই মারেফা শব্দের ব্যবহার কিভাবে হবে সেগুলো দেখানো হলো। এরপর আরো কিছু শব্দ অর্থ গেল, এই শব্দগুলো সব গুণবাচক শব্দ, যেগুলোকে সিফাত বলা হয়, এগুলোর সাথে আরো মানে এগুলোকে মুজাক্কার, এগুলোকে মুয়ান্নাস বানানো যায় বলতা যোগ করে। এরপরে এই যে কিছু শব্দ মানে বাক্য গেল, এই বাক্যগুলো আপনাদের আগামীকালকে আমি জিজ্ঞাসা করবো একজনের থেকে, এবং এছাড়াও আমি বিভিন্ন বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়া এতটুকু।